বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সর্বকনিষ্ঠ জেলা মেহেরপুর গাংনী থানার অন্তর্গত মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি জনাব রাশেদ কবির দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র আলহাজ শামীম সাইদি দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি চলে এসেছেন অলরেডি, এখানে কিছুক্ষণ পরে আসবেন ইনশাআল্লাহ। এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, যশোর থেকে আগত ইসলামিক সঙ্গীত শিল্পী, সাড়া জাগানো বক্তা জনাব কবির বিন সামাদ দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। নবীজির এই কর্মপদ্ধতি, প্রথম নম্বরে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, 2 নম্বরে তিনি এসেছিলেন, তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা, 3 নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ ছিল, আমি যেটা খুতবায় বলেছিলাম না, ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। হে নবী, আপনাকে আমি পাঠালাম, আপনার সাক্ষী যারা দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের ওপরে আমার এই দিনকে বিজয় করার জন্য। এই জন্য এসাহার মানে শুধু স্পষ্ট করা না, এসাহার মানে বিজয় করা। এটার তথ্য আছে 3 জায়গায়। সূরা সফের ভেতরে আছে 9 নম্বর আয়াতে, সূরা তাওবার ভেতরে আছে 33 নম্বর আয়াতে, এরপরে সূরা ফাতিহের ভেতরে আছে 29 নম্বর 28 নম্বর আয়াতে। একই কথা আল্লাহ 3 বার দিয়ে নবীকে প্রেরণের উদ্দেশ্য জানিয়েছেন। আমাদের জীবনেও যেন এই উদ্দেশ্য সামনে বাস্তবায়ন হয়, বলেন আমিন। হযরতে ইউনূস নবীর জীবনী থেকে আমি বলতে চাই, একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি, তিনি যদি পালিয়ে যায়, চলে যায় তাদেরকে ছেড়ে, তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উম্মত মনে করেন, অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় কি বর্জনীয়। আল্লাহ এই কথাটা সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, কারণ এখন আমাদের ওই পরিস্থিতি। আমাদের সর্বোচ্চ যিনি, তিনি কি হয়েছে? পালিয়ে গেছে। বলেন বলেন, আরো জোরে বলেন। ইউনূস নবীও পালিয়েছিলেন, আল্লাহর কথা না শুনে, জনগণের কাছে অনুমতি না নিয়ে, কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন। এই যে যাবার পরে কি হয়েছিল তার জীবনে, এবং জাতির লোক কি করেছিল, আমাদেরও যিনি চলে গেল উনিও কিন্তু আমাদের না বলে গেছে। কি বলে গেছে? অনুমতি চেয়েছিল যে 5 মিনিট সময় দেন, কিছু বলে যায়, কিন্তু জনগণ সে সময় দেয়নি। উনি যেহেতু চলে গেছে, এখন আমাদের করণীয় ইউনূস নবীর জাতি যারা ছিল, যা করেছিল আমাদেরও তাই করা লাগবে। এই কথা বোঝেন? আল্লাহ পাক বলেন, ফালাউলা কানাত করিয়াতুন, এমন একটা গ্রাম কেন হইল না, বাংলায় বলছি, কেন হলো না এরকম একটা গ্রাম, জনপদ, আমানাত, যারা ঈমান আনবে, ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইল্লা কওমা ইউনূস, যাদের ঈমান তাদের উপকার করেছে ওই জাতির। এ পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতির ঈমান গ্রহণ হয়েছে আমি পড়া কোরআনে হাদিসে কোন জায়গায় পাইনি, শুধু এই একটা ব্যতিক্রম। যত জাতির ইতিহাস আমি কোরআনে পড়েছি, শাস্তি নাজিল হয়ে গেলে তারা যদি ভালোভাবে বলেও, তারপরও তাদের ঈমান আর আল্লাহ গ্রহণ করেনি। আপনি ফেরাউনের জীবনে দেখবেন, ও কিন্তু শেষ কথা এটা বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলরা, আর আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতরে চোবাই কেন? আল্লাহ ডাক দিলেন, আল্লাহ অকদা সয়তা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন এর আগে বড় স্বৈরাচারী ছিলে, সন্ত্রাসী ছিলে, সীমা লঙ্ঘনকারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে,
বহু বান্দা বান্দির জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে। সুতরাং আজকের এই দিনে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। এরকম 27টা নবীর জীবনী, 25টা নবীর জীবনী আর 2 জন নবীর উজ্জ্বল, এরকম 27টা বিষয় পুরা কোরআনে আমি পড়ে দেখেছি। শাস্তি এসে যাওয়ার পরে কোনো জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি, কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন। হযরতে ইউনূস নবী বললেন তোমাদের উপরে শাস্তি আসবে, তোমরা সতর্ক হও। ওরা সতর্ক প্রথমে হয়নি, নবীর কথায় কান দেয়নি। শেষ পর্যন্ত ইউনূস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন, এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না। 3 দিন তিনি চলে গেছেন, নিজের এলাকা থেকে বহু দূরে দাজলা নদী পার হয়ে চলে যাবেন। হযরত ইউনূস নবী 3 দিন এরা খোঁজ খবর নিয়ে দেখে আমাদের সেই পয়গম্বর কই, দেখেন নেই। তাদের বিশ্বাস হয়ে গেল যে না, নবী যখন নেই তখন উনি যে শাস্তির কথা বলেছিলেন মাস্ট বি, এটা আসবেই। তখন তারা নিজেদেরকে এমন ভাবে মালামত করেছে, এমন ভাবে আল্লাহর কাছে পেশ করেছে, জাতির যারা লিডার ছিল তাদের সব বলেছে সবাই বের হয়ে আসো ময়দানে। আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, আহাজারি করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আর যে শাস্তি আসার কথা বলেছিল ইউনূসের শাস্তি যেন না আসে। নবীজি বলেন কোন কোরআনে কারিমের এটা সূরা আনফালের ভেতরে আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোনো শাস্তি পাঠাই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ জাতির লোকেরা যখন সব দলীয় প্রধানদের কথা, এলাকার মডল মাতব্বার মন্ডল যায় বলেন সর্দার, তাদের কথা মতো এলাকায় চাটিয়াল ময়দানে সব এক হয়ে গেল। নিজেরা তখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চটা দেখিয়েছে। তারা সবাই সিদ্ধান্ত মন থেকে নিয়েছে, এখন থেকে আর অবাধ্যতায় যাব না। ওদিকে ইউনূস নবী খবর জানে না। হযরতে ইউনূস আলাইহিস সালাম খবর না জানার কারণে তিনি পার হয়ে চলে যাচ্ছিলেন। ওই জামানার নিয়ম ছিল নৌকা দিয়ে কেউ পার হলে যদি পালানো কোনো মানুষ পালিয়েছে তো তাহলে নৌকা থেমে যেত, চলতো না, নৌকা ডুবে যেত। সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এখানে অবশ্যই পালানো কোনো মানুষ আছে যে পালিয়ে চলে যাচ্ছে, দেখো তো কে আছে। লটারি করার পরে ইউনূস নবীর নাম উঠেছে। আপনারা ঘটনা বহুবার শুনেছেন। আর আল্লামা সাঈদী সাহেব পুরা কোরআন থেকে এমন কোনো কথা নেই যে বাকি আছে, সব বিষয়ে তিনি টাচ দিয়েছিলেন। হযরত ইউনূস নবীকে শেষে পানির ভেতরে ফেলে দেওয়ার পরে মাছ তাকে গিলে ফেলে, এরপরে তো বিস্তারিত ওনার জীবন শেষ। কিন্তু এই জাতির লোকেরা যা করেছিল রব্বুল আলামিন বলেন তাদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি কি করলাম জানো? লাম্মা মানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। এই জাতির লোকদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাদের উপর আমার ওহী নাযিল করলাম এই বলে ঈমান যারা এনেছে তাদের উপর থেকে আমি আল্লাহ আমার আযাবটা নিজে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন। কাশাফনা এর ফাইল সরাসরি কর্তা আল্লাহ নিজে। তাদের উপর থেকে আযাবাল খিজি, দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ না খেয়ে থাকার যে সংস্কৃতি, যত অভাব অনটন আছে সব আমি দুনিয়ার জীবন থেকে তাদের উপরে সরিয়ে দিলাম। আমার মনে হয় ঠিক আমরা বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে আছি। আমাদের প্রতিবেশীরা যা আরম্ভ করেছে, এমনকি বাইরের রাষ্ট্রগুলো যা আমাদের নিয়ে খেলা করছে, এ কঠিন মুসিবত থেকে, এ লাঞ্ছনা গঞ্জনা অপমানের এই অপদস্থ এই জীবন যদি সামনে বেছে নিতে না চান, নির্ভেজাল খাঁটি ঈমান আনা লাগবে। এ জাতির এর বাইরে আর কোনো মুক্তির রাস্তা নেই। আল্লাহ বলেন আমি তাদের জন্য মাত্তা'নাহুম ইলাহিন, জমিনে টিকে থাকার জন্য নির্দিষ্ট একটা পরিমাণ তাদেরকে আমি দুনিয়ার জীবন ভোগ করার উপকরণ দিয়েছিলাম। বাংলাদেশকে আল্লাহ দেবে যদি আমাদের ওই পর্যায়ে ঈমান আর আমল তৈরি হয়। এই আমল আয়াতের ব্যাখ্যা পেয়েছিলাম সূরা
নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত। এটা বাড়িতে আপনারা মিলিয়ে নিয়েন, এই আয়াতের ব্যাখ্যা ওখানে পাবেন। আমার মনে হয় কথা এখন আর বলা হবে ঠিক হবে না, কারণ আমার রায় তো হয়ে গেছে 11:30। ভাইয়ের 10-15 মিনিট 12টা বেজে যাবে। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ করছি। সম্মানিত মা বোনেরা, এই পৃথিবীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি আমি। পুরা জীবন পড়ে দেখেছি, জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে কোনো দিন না, একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা বারও তিনি হজ করেননি, একটা টাকা যাকাতও দেননি। অথচ খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। পৃথিবীতে একজনই মহিলা আল্লাহ যার জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে, আর হযরতে আসিয়ার জন্য আসিয়া বলার পরে ঘর বানিয়েছে। পার্থক্য এখানে এই দুইটা, ওনার জন্য ঘর বানিয়ে পাঠিয়েছে আর ইনি বলার পরে আল্লাহ আসিয়ার জন্য ঘর বানিয়েছে। বলেন তো, জীবনে যে মহিলা কোনোদিন নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, কোনোদিন হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর দিল, কেন? তার পুরা জীবনী পড়ে আমি একটা তথ্য পেয়েছি, কারণ এই সমস্ত বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেননি। কথা বোঝেন আমার? হ্যাঁ, ওনার জীবদ্দশায় যদি নাজিল হতো উনি করতেন। এই বিধানগুলো একটা ওনার জীবদ্দশায় নাজিল হয়নি, ইন্তেকালের পরে আল্লাহ একটা একটা করে নাজিল করেছিলেন। দ্বিতীয় নম্বরে, পৃথিবীতে যতদিন স্বামীর সংসারে ছিলেন, ওই 40 বছর থেকে 55 বছর পর্যন্ত কত হয়? এই 15 বছর কোনো দিনের জন্য স্বামীর মনে একটা সেকেন্ডের জন্যও জীবনে কোনো দিন দুঃখ দেয়নি, তার স্বামীর মনে তিনি কষ্ট দেয়নি একটা দিনের জন্য। আল্লাহ এত খুশি হয়েছিল, সালাম পাঠিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। আমি এখানে, আমি সহ যারা স্বামী বসে আছে, একথা আপনি আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন যে জীবনে আমি আজ পর্যন্ত সাংসারিক জীবনে বর কাছে একদিনের জন্য কোনো দুঃখ পাইনি? বলেন তো কে পারবেন? সেই স্বামী হাত তোলেন। কই একটা মানুষ হাত তুলতে পারছে না। মেয়েরা কোথায় আছেন আপনারা? সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না, স্বামীর খেদমত করে তাকে খুশি রাখা লাগবে। একটা স্বামীও খুশি না। আমার দাদাও হাত তোলে নাই, দাদারটা নেই, চলে গেছে, তারপরেও তো হাত তোলে না। তার মানে আমি নিজেও তুলতে পারি নাই। আমি মিথ্যা কথা বলবো কি করি? আমি দুঃখ পেয়েছি আর রেকর্ড হচ্ছে। ও ম্যাডাম যদি দেখে যা করে করে, আমি একবারে বরিশাল চলে যাবো, বাড়িতে যাচ্ছি না। আমার আর আজকে ভয় নেই, আসবো একবারে 3-4 দিন পরে। সুতরাং আমি সত্য কথা বলে ফেললাম, এখানে একটা স্বামী আমরা পেলাম না। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে হবে না। খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণই এইটা, জীবনে একদিনের জন্য স্বামীর মনে দুঃখ দেয়নি। এখন যদি মেয়েরা বলে হুজুরে ফতোয়া তো একটু উল্টিয়ে বলেন তো, যে জীবনে কোনো স্বামী স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? এই হাত তোলেন তো। আপনি হাত আন্দাজে তুলি করবেন কি? হাত ওদের তোলা দরকার। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়ছিলাম। আল্লাহর খুব মহব্বতের একজন নবী হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন বলছিলেন কথায় কথায় যে আমি ইদ্রিস নবীকে খুব পছন্দ করি, আপনি যদি অনুমতি দেন আমি তার সাথে একটা বন্ধুত্ব করব, তার সাথে একটা সম্পর্ক তৈরি করি। ঠিক আছে, যাও দেখি কি বলে। হযরতে আজরাইল আসলেন বন্ধুত্বের অফার নিয়ে। এই কি আশ্চর্য, কোন এলাকায় আসলাম? হ্যাঁ, কথা বলেন কেন ভাই? দাঁড়িয়ে আছে, থাক। ওই স্বেচ্ছাসেবকরা একটা থামান তো, থামান, ওরা থামান। না না, থাক, দাঁড়িয়ে আছে থাক, বসে আছে থাক, যেখানে যে শুনলেই হবে। এদিকে তাকান, এদিকে তাকান, হচ্ছে না, এদিকে তাকান। আপনার দায়িত্ব পালন করা লাগবে না ভাই, আপনি দাঁড়িয়ে থাকেন।
যার যেখানে ভালো লাগে ও বসে থাক ঘরে। গরমের ভেতরে তো আমি এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি। আরে ফ্যান চলছে নাকি রওশনের সার? রওশনের সাথে তো এর চাইতে জোরে ঘুরতো। আর একটু সরিয়ে দেন। বিরোধী দলীয় নেত্র একটা পেয়েছিলাম আমরা। আমার মনে হয় আল্লাহর হাতে বানানো নেত্রী। কি এমন কায়দায় বানিয়েছিল, যা বলতে বলে হাসিনা তাই বলে। বলেন সুবহানাল্লাহ, বলছো সুবহানাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওই রকম বিরোধী দলীয় নেত্রী আর 10 বছর থাকলে এ দেশ অলরেডি আল্লাহর ওলিরা খেয়ে ফেলত। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু নন্দিত মানুষ একজন আসবে। আর আমার বাড়ি তো খুব দূরে নয়, পাশে। গ্রামের বাড়ি আমার হালসা, আমি থাকি কুষ্টিয়াতে। এটা আপনারা হয়তো মনে করছিলেন দাদা বললাম, আসলে আমার দাদা এই বয়সী, দাদা মারা গেছে, ওই 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 পর থেকেই দাদা বলে ডাকে। আর আমার দাদার চাইতেও কম না। দাদার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে এসেছি। কালকে দিনের বেলা আছে বরিশাল মেহেন্দিগঞ্জ, এই জন্য এখনই শেষ করে টান দেওয়া লাগবে। রাতে বরিশাল শহরে এত দূরে দূরে প্রোগ্রামগুলো পড়ে গেছে। আপনারা এই মাহফিল তো মনে হয় 25 তারিখে ছিল না। ওনারা কোন কায়দা কৌশলে এদের তারিখটা নিয়েছেন তা আল্লাহ জানে। কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও নিজের এলাকা হিসাবে আমরা এই সব কিছুতে খুশি আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিজের এলাকা এবং আল্লাহর শুকরিয়া, দিনের জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি না নেই? কষ্ট হোক, গরমে যদিও কষ্ট হচ্ছে একটু সহ্য করেন। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বোঝেন? এই জন্য আজকে যদি কষ্ট হয় তাহলে মনে করবেন ডবল আলোচনা শোনার সওয়াব পাচ্ছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী যখন এসে আজরাইল প্রশ্ন করলেন, আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বানানোর জন্য, বন্ধুত্ব করব, আপনি রাজি আছেন? হযরত ইদ্রিস বললেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কারণ আমি জানি এই পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর দরবারে ওঠা লাগবে। তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতেন দেখেছেন? আর আমাদের কাছে, আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই। যে আসে ও কি গাঁজা খায় না ডাইল খায়? এলাকায় হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। বর্ডার এলাকা হলে টের পেতেন। এটা বর্ডার এলাকা না? এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন, বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না। কারণ পৃথিবীতে সবচাইতে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধুর। আপনি ফেরাউনের জীবনী পড়বেন, পোড়াটা ও এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান। আমাদের এই দেশটাও রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদি। এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো না। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করত, অন্তত একটা জিনিস আমরা পেতাম। তো এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন শুনলাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এ ছাতা দোলা ভাই হলে মাইনা যায়, তো এখনো মুসলমানই দিইনি। মুসলমানই দিয়েছে, ওরে যদি এখন মুসলমানই দিতে হয় তা আপনি এই বুড়ো বয়সে এবার হাজাম পাবেন কোথায়? ওই বয়সী হাজাম লাগবে না? ছোট মানুষ তার কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দে, ছাতা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। না, আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন যারা এই কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা মিথ্যা কথা। সূরা বাকারার 221 নম্বর আয়াত অনুযায়ী কোন মুশরিকের সাথে কোন মুমিন মুসলমান নারীর বিয়ে দেওয়া জায়েজ আছে? নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছেন, হয় না জেনে না আবেগে, এইরকম কথা আর সামনে যেন কেউ বলবেন না। দাদার এখন যে বয়স, এ মুসলমানি দেওয়াও সম্ভব না, আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা,
ওয়ালাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবেই। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং উনি যা করেছে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে, এটা আমাদের যদি কিছু নাও হয়, আল্লাহর তো কিছু হয়েছে। কারণ ঘরগুলোকে আমার না আল্লাহর? বলেন। আজকেও একটা মসজিদ ভেঙেছে ভারতে, আজকে সকাল 12:30টার দিকে মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে, মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এ আমাদের প্রতিবেশী ভারত। এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে। 257টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা, বিশেষ করে মোদির মুরিদ যারা। এই জন্য এমন একটা লোক, এর নাম নিলে আমার মনে হয় আমার ওযু করা লাগবে, এমন শয়তানের শয়তান। এ পৃথিবীর 6 জন মানুষের তালিকা এসেছে, আপনি ইন্টারনেট ঘাটেন। 6 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট। শুধু মুসলমানদের কাছে না, তামাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে, হয়তো বলতে পারে না। তার 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু, 2 নম্বরে নাম এসেছে মোদির, 3 নম্বরে যেটা পালিয়েছে আমাদের ওইটা। ওটার নাম যতই সুন্দর হোক, একটা ঘৃণিত নাম। ইয়াজিদ নামটাও তো সুন্দর ছিল, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন? কারণ ইয়াজিদের পড়া জীবন আমি পড়েছি। ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর দেশ চলতো কোরআন হাদিসের উপরে, কিন্তু একটা বিষয় ওর দেশে ছিল না, সরকারি মালের কোনো অডিট ছিল না। যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেত, ও কিছু বলতো না। এটা আমাদের 15.5 বছরে আমরা যেটা দেখলাম। আপনি দেখেন, যারে যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কয়দিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানেই থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে সাহেব পাড়া আছে, সাহেব পাড়া ওদের বানানো। সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে। আপনি বলেন, এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি বানাইতো। কিন্তু আল্লাহর খেলা, একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যে কয়জনের সাথে দেখা হয়েছিল, আমার হুজুর দোয়া করি, কিসের দোয়া? তোর জন্য দোয়া আসবে? আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে। এই যে সরকারি মারের অডিট ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে, এই 1,500-এর বেচারে। আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন। অথচ নামটা কিন্তু ভালো নাম, খুব সুন্দর নাম না? ইয়াজিদ নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল, শুধু পালিয়েছে উনি একা না, 1628 জন। এই যারা জালেম এবং জালেমদের দোসর, প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক, যুগের আবর্তনে তাদের নামও ইয়াজিদের মতো গালি হয়ে যাবে। হয়তো এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, এ দাদা না, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতেন, যে একটা যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন, আমার শোনাতেন। যে এত জালেম ছিল, মানুষ ওর নামেই দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমারে প্রশ্ন করছিল যে আপনি
ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, যেই দেশের প্রধানমন্ত্রী জালেম। আপনি কেন এই কথা লিখলেন? আমি বলছি, আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কোন দেশের নাম বলিনি, আর নিজে হাসিনার নামে চালিয়ে দিচ্ছে। দোষ তো ওর, ওইটার জন্য আমার টর্চার করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না এখন, কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোনো জায়গা নেই টর্চার করে না, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়। এই জন্য একটু বসলে এই পেছনে ব্যথা করে। আমি বললাম এই যে গদি এনে দেন, নয়তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে মাফি আর হবে না। এই টর্চার গুলো করেছিল পুরা মিথ্যার উপরে। আমারে জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোনো মানুষের নাম লিখিনি, লিখেছিলাম। তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আপনি জানেন তো আমারে জিজ্ঞেস করেন কেন? আমি তো বলি নাই কারণ এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই আসল নাম নেই, ওর নামই জালেম। পাইক পেয়াদা যারা আছে সৈন্য দল এসে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। রাইট, গালি দেয় মানে ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে। একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। হ্যাঁ, ও জালেমের বাচ্চা, জালেম। 2-3 বার জালেম শোনার পরে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটাই, আমারে চেনো না? আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চিনেন? না তো। কে তুই? লোকটা বলছে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে আর একদিন মাথা খারাপ হবে। পাগল, পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। এই কথা বলছেন, আমরা এই 15.5 বছরে বেঁচেছিলাম পাগল বলে। ইসহাক ভাই আমার আসার সময় বলছিল যে আমারে টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে এই জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এই জন্য ফিরিয়ে দিয়েছেন। এই জন্য এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রসুলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? এটা আমার কথা ছিল, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা বিশাল প্রভাব পড়ে জীবনে। হযরতে আজরাইল বললেন আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? বলে না, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। আমি কয়েকটা শর্ত আপনাকে দেব, যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে। 1 নম্বরে, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা সত্য। সূরা কফের ভেতরে পাবেন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে, মরণের যন্ত্রণা সত্য। কে বলছে? কেউ রেহাই পায়নি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি। আজরাইল শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন, তিনি বারবার বলছিলেন ফেরেশতা কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি উঠাও। আমার মনে হচ্ছে বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছে। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছিল হে রাসূল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান,
আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি। এই জন্যে পৃথিবীতে কোনো সৃষ্টির জান কবজে এত আসানে আমি কাজ করি নাই। আজকে শুধু হাতটা রেখেছিলাম তাই আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় ৭০ জন আমির হামজার শক্তি আছে। নবীদের শরীরের শক্তি ছিল আমার মতো হামজার ৭০ জনেরও বেশি। এত বড় বিশাল পাওয়ার আলা শক্তিশালী মানুষ, শুধু আজরাইল হাত রাখলে যদি উনি সহ্য করতে না পারে, আমাদের তো হাতও রাখা লাগবে না, শুধু নখ রাখলে শেষ। কি মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি। আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে। আধা ঘন্টা ১ ঘন্টা পরে ওঠাউঠি করে, এগুলো কারা? এরা দেন, তাড়াতাড়ি বের করে দেন। মরণের যন্ত্রণা সত্য এটা আমি দেখতে চাই। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু এই লোক তো ভেজাল, এ মরে দেখতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, আশা করে যে মরতে চায়, জীবনটা কবজ করো, আবার এরপরে রূহ ঢুকিয়ে দাও। তিনি জান কবজ করে আবার রূহ ঢুকিয়ে দিলেন। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, মুফাসসির বলেন হযরতে ইদ্রিস উনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন। পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো হযরতে ইদ্রিসের এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল? তিনি যে শখ করে মৃত্যুবরণ করলেন, এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন হয়, ওই রকম কষ্ট পেয়েছিল। আমি নিজে দেখেছিলাম রিমান্ডে। আমার আগে ছাত্র দলের এক ভাই, চট্টগ্রাম বাড়ি, আমার পাশাপাশি থাকতো। ওই আয়না ঘরে যে ডিবি অফিসের নিচতলায়, ওনারে আমার আগে নিয়ে গেল রিমান্ডে। আমার আগে নিয়েই তারে চেয়ারে বসিয়েছে। উনি আসার পরে আমারে বলছিলেন যে আমারে এই করছিল। আতিকুর রহমান লোকটা এখনো মনে হয় জেল থেকে বের হয়েছে কিনা আমি জানি না, বের হয়ে গেছে। এরকম চেয়ারে বসিয়ে 2টা হাত ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, পা 2টা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়। এই যে মাথাটা, এর সাথে একটা রাবার আছে, এটা আটক করে দেয়। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। ওদের হাতে এমন মেশিং আছে, মেশিংটা নিয়ে শুধু এই হাতের কাছে পায়ের কাছে ধরে। আমি নিজে মেশিং দেখেছিলাম, কিন্তু আমার নখ তোলেনি, একটা চাপ দিয়েছিল আমার এই যে নখে। এই যে আজ প্রায় 3.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নখটা ভালো হয়নি। ওই যে চাপ এখনো পর্যন্ত কালো হয়ে আছে। আর ভালো হবে না মনে হয়, মরে গেছে তো নখটা। আমার মেশিং নিয়ে বলছে আমরা শুধু হাতের কাছে এভাবে রাখি, একটা টিপ দেই, এক টিপে সবগুলো আঙ্গুলের নখ যা আছে, পায়ের নখ আছে, একবারে খুলে চলে আসে। ওই আতিক ভাইকে এইটাই করেছিল। ওরানে নিয়ে শুধুমাত্র এভাবে একটা টিপ দিয়েছে, নখগুলো সব একবারে খুলে চলে গেছে। নখ খুলে গেলেও তো ছেড়ে দিলে হয় না। এই যে হাত তো বাঁধা, পা বাঁধা, এর উপরে ওই যে মোল্লা সল্ট আছে, মিহি লবণ, ওই পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। ওরে অত্যাচার করছিল 3 তলায়, আর আমরা নিচতলা থেকে আওয়াজ পাচ্ছি, মানুষের গংরা আওয়াজ। আর আসার পরে যেভাবে চিৎকার করছিল, সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না। আমি কথাটা এই জন্য বললাম, একটা মানুষের শুধু নখ তুলে নেওয়ার কারণে যে কষ্ট, তার যে কঠিন যন্ত্রণা আমি নিজে দেখেছি। অথচ মুফাসসির বললেন, একজন একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় ছিলে লবণ দিলে কেমন লাগে, হযরত ইদ্রিসের মরণে ঠিক এই রকম লেগেছিল। তাও তো তিনি শখ করে মৃত্যুবরণ করছিলেন। আর আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না।
জান যখন আবার ঢুকিয়েছে, রুহ ঢোকানোর পর উনি বললেন, আমার দ্বিতীয় শর্ত, আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। আমি জেনেছি ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা 16 নাম্বার পারা, 14 নাম্বার, 15 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনে আছে। এটা 73, 74 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি পাপিষ্ট, মুজরিম, গুনাহগার হয়ে আল্লাহর কাছে ধরা দেয়, আল্লাহ তাকে প্রথমেই জাহান্নামে দেবে। এই জাহান্নামে লোকটা মরবেও না, বাঁচবেও না, এর মাঝামাঝি থাকবে। আমি শুনেছি নাকি এরকম কষ্ট, আপনি আমারে নিয়ে চলেন, আমি দেখতে চাই। জাহান্নামে প্রবেশ করি, আবার ঘোরাফেরা করে নিয়ে আসলেন। 3 নাম্বার শর্ত কি? জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করান, এরপর আবার বের করে নিয়ে আসেন। জান্নাতে প্রবেশ করানোর পর বিভিন্ন নিয়ামত দেখছিলেন। হাদিসে কুদসি পড়েছি, আল্লাহ পাক জান্নাত এমন ভাবে বানিয়েছে, কোন চোখ আজ পর্যন্ত ওর নিদর্শন দেখে নাই, কোন কান আজ পর্যন্ত এটা শোনে নাই, কোন মানুষের হৃদয়ে এর কল্পনাও কোনোদিন আসে নাই। অগাংনিবাসী, আপনি এবার মন থেকে বলবেন এই কথাটা, মানুষের কল্পনার জগৎ, এটাকে ছোট না বড়? বলেন বলেন, কত বড় কল্পনার জগৎ হয় আপনি জানেন? কত মানুষ কল্পনা করেছিল কত কিছু, কিছুই হয়নি। অথচ কল্পনা করেছিল মাত্র 2-3 সেকেন্ডে যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, টার্গেট দিয়ে দিল। এই যে কল্পনা, এ কল্পনা করতে কি 10 বছর লেগেছে? কয় মিনিট? 1-1.5 মিনিট সময় লাগে না, 1-1.5 সেকেন্ডের ভেতরে কল্পনা করে ফেলেছি যে আমরা 41 সাল টার্গেট দিয়ে দিলাম। কিন্তু কল্পনা কি বাস্তব হয়েছে? মানুষের কল্পনার সাথে অনেক বড় হয়। আমি এখানে কল্পনা করলাম যে 20 তলা বিল্ডিং এর মালিক আমি, বললেই হয়ে যাবে। 2-3 বছর সময় লাগবে 20 তলা বিল্ডিং বানাতে। কত শ্রম যাবে, কত ইট কাঠ পাথর, কত কিছু খরচ হবে, তারপরও 3 বছর পরে হবে কিনা। অথচ কল্পনা করেছিলাম মাত্র 1 সেকেন্ডে। আল্লাহ পাক বলেন, আমি এমন কল্পনার জগৎ বানিয়েছি, জান্নাতটা মানুষের কল্পনার বাইরে। এটা ইদ্রিস নবী দেখছিলেন পুরাটা। হঠাৎ আজরাইল ফেরেশতা বললেন, এবার চলেন, সময় হয়ে গেছে। হযরত ইদ্রিস নবী বললেন, না, আমি আল্লাহর ভাষা জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা সূরা কাহফের ভেতরে আছে, 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 107 নম্বর 8 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে, কোনো দিন আমি তাকে বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। ও ভাই আজরাইল, আল্লাহ নিজেই তো জানিয়েছে জান্নাতে আসলে আর বের করে দেয় না, আর আমি তো বের হতেও চাই না, ডিস্টার্ব করেন কেন, চলে যান। ফেরেশতা বলে, রব্বুল আলামিন, তোমার ইদ্রিস নবী বড় চালাক। আল্লাহ তাআলা বলেন, ফিরে আসো আজরাইল, আমি নবী ইদ্রিসের কপালে এইটাই লিখেছিলাম। আমার এখানে হাদিসটা বলার উদ্দেশ্য এই, তিনি এখনো জান্নাতে আছে, বের হননি, আল্লাহ তাকে বের করেও দেবে না। এটা যদি জান্নাতের বাগান আপনি মনে করেন, কোরআনের আলোচনা যতক্ষণ চলছে, ঘন্টা খানিক সময় নিয়েছি, চলে যাবেন জান্নাত রেখে। কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এর ভেতরে যদি এবার নড়াচড়া করেন, আপনার খবর আছে। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের আলোচনার একটা নতুন বিষয়, সুন্দর একটা বাস্তবতা মিলিয়েছি যে কোন দেশের প্রধান যদি পালিয়ে যায়, তাহলে সেই দেশের পালিয়ে যাওয়ার তার অনুসারী এবং ওই দেশের জনগণ যারা আছে, তাদের কি করণীয় আর কি বর্জনীয়, এই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। যেহেতু এই আয়াতের সাথে আমাদের দেশের একটা মিল আছে, আমাদের একজন পালিয়েছে। কি কথা বললেন না? যিনি পালিয়ে গেছে, এখন তার অনুসারী যারা আছে, এদেশে তার জনগণ যারা ছিল, এই উভয়ের এখন কি করা লাগবে,
কি বর্জন করা লাগবে, কি আঁকড়িয়ে ধরা লাগবে, এইগুলো আজ কোরআন আমাদের জানাবে। কোরআন থেকে এই কথাগুলো নিয়ে আগামী এই দেশটা গড়া যায় না? কথা বলছেন না কেন? নাকি এটা আমি বানিয়ে বলছি? এটা সূরা ইউনূস ৯৮ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি, এর উপরে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। নবীজির কথা বলছিলাম। বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে। এক নম্বরে তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা। এটার জন্য কয়েকটা কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন। সূরা আলে ইমরান ৬৪ নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়ি যেয়ে এই তথ্যগুলো মিলিয়ে দেখবেন। এদের রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়ায় যাচ্ছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। বলেন আল্লাহু আকবার। কেন প্রথমে আয়াতটা পড়লাম? আল্লাহ পাক বলেন, নবী আপনি ডাক দেন, হে কিতাবধারী আছে যারা তারা। এখন যেহেতু নবী নেই এই বিশ্বে, এখন নবীর ওয়ারিস যারা আছে তাদের জন্য আয়াতটা তাওহীদ প্রতিষ্ঠার জন্য ফলো করা দরকার। আমরা আজ ডাক দিচ্ছি বিশ্বের মানুষদেরকে। ৮১০ কোটি মানুষের আমরা মাত্র ২১০ কোটি মুসলিম, বাকি সবই অন্যান্য ধর্মের। এই যে ইহুদিরা তাদের নিজেদেরকে আহলে কিতাব দাবি করে, তারা বলে আমরা মুসা নবীর উম্মত। খ্রিস্টানরা তারা দাবি করে তারা ঈসা নবীর উম্মত। বাইরের দেশগুলোতে যখন আমি যাই, যখন সফরে থাকি, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমার চলাফেরা আমি দেখেছি। যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি, নামটা বলার পরে আমি বুঝি যে এই লোকটা খ্রিস্টান। যেই বলে আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা নবীকে ওরা যিশু বলে ডাকে। একবার থাইল্যান্ডে যাবার সময় দেখি, আমার ট্রেনে যাবার সময় একজন ৪-৫টা ছেলে মেয়ের সাথে। দৃশ্য দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে এত বড় বড়, মাথায় পাগড়ি, জোব্বা গায়, স্ত্রীর হাত মোজা পা মোজা পরা, আবার উপরে একটা নেকাব দেওয়া। এ মনে হবে যে বিশাল আল্লামার স্ত্রী। জিজ্ঞাসা করলাম নাম কি, নাম শোনার পরে আমি বুঝে ফেলেছি এটা ইহুদি। বললাম আপনার নবীর নাম কি, বলছে জোসেফ। হ্যাঁ, জোসেফ মানে কি? মুসা নবী। আর হযরতে মুসা আলাইহিস সালামকে জোসেফ বলে ডাকে। ওই ইহুদিদের ভেতর একজন আলেম, ছেলে মেয়ে হয়েছে প্রায় ৬-৭টা। আর স্ত্রীর ২ কোলে ২টা, বুকে একটা, পেটেও মনে হয় আছে কিনা জানি না। ওর হাতে একটা, ওর কাঁধে একটা, ৪-৫টা। ওরা চাই পৃথিবীতে যেহেতু ইহুদিদের সংখ্যা কম, এজন্য ছেলে মেয়ে বেশি নিয়ে মুসলমানদেরকে ওরা ছাড়িয়ে যাবে। মুসলমানদের সাথে পারবে? কথা বলছে না কেন? ২১০ কোটি যদি এখন জন্ম দেওয়া শুরু করে, আর ওরা মাত্র পৃথিবীতে ৮০ লাখ, ১ কোটিও না। এ পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন ২টা, একটা ইহুদি আর একটাই মুশরিক। কোরআনে কারিমে আল্লাহ ২টা জাতির নাম ধরে আমাদেরকে সতর্ক করেছেন। লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই হে নবী আপনি মুসলমানদের জন্য ২টা জাতিকে জঘন্যতম শত্রু হিসাবে দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। এখন কিন্তু প্রমাণিত তামাম দুনিয়ায় মুসলমানদের প্রকাশ্য শত্রু, জঘন্যতম শত্রু ইহুদিরা আর মুশরিকরা। এই কথা বলে না কেন? আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের ৫৭টা দেশ আছে মুসলমান, সবার এখনই এই মুহূর্তে উচিত পৃথিবীর মানচিত্র থেকে এই ২টা জাতিকে মাইনাস করার চিন্তা করা। শুধু মুসলমানদের জন্যই না, অন্যান্য জাতি যারা আছে সবার জন্য উচিত, বিশেষ করে খ্রিস্টানদের।
খ্রিস্টান আপনারা আহলে কিতাব দাবি করেন, আপনাদের যুবতী মেয়েকে, আপনাদের মাকে এই ভারতের বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে এই 19 সালে। এই কথা বলছেন কেন? যারা আপনার মাকে মেয়েকে রাজপথে উলঙ্গ করে হাঁটাতে পারে তাদেরকে আজ আপনি মুসলমান টাইট করার জন্য সাহায্য করছেন। এই যে ট্রাম্প, এটা খ্রিস্টান, সাহায্য করছে নেতানিয়াহু, এটা ইহুদি। মুসলমান ধ্বংস করার জন্য আজ সাহায্য করছে। অপেক্ষা করেন, কয়দিন পরে দেখবেন আপনার উপরে উলট করে প্রতিশোধ নেবে। কারণ এর আগে আপনার নবী মুসাকে ওরা ছাড়ে নাই, আপনার নবী ঈসার মাকে পর্যন্ত ওরা উলট পালট কথা বলেছিল তার চরিত্র নিয়ে। এ পৃথিবীতে ঈসা নবীর মা মরিয়মের চরিত্রে কলঙ্ক দিয়েছিল ইহুদিরা। রেকর্ড হচ্ছে কারণে বলছি, ইহুদিরা পৃথিবীর মানব জাতির জন্য শত্রু, শুধু না মুসলমানদের তো শত্রু আছে, পৃথিবীর মানুষের জন্য তারা শত্রু। এই জন্য আমার মনে হয় খ্রিস্টানদেরও সতর্ক হওয়া দরকার। কয়দিন পরে যখন আপনাদের ধরবে তখন টের পাবেন। যদিও আজকে 12:30টার পর থেকে একটা দৃশ্য আল্লাহ অলরেডি দেখিয়েছে পৃথিবীর মুসলমানদের সুখের আশা দেওয়ার জন্য। যেভাবে দাবানল জ্বলছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা কন্ট্রোলে আনতে পারে না। 112টা অগ্নি নির্বাপক মেশিন কাজ করছে, কোনো কিছুই হচ্ছে না। জেরুজালেমে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরা যা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় প্রকৃতিকে বলেছে যে প্রতিশোধ না নিয়ে নি। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, এই দুইটা জাতি দুইটা এখন মাতাল হয়ে গেছে। এক নম্বরে ইহুদি আর একটা মুশরিক। এদের মানব জাতির রক্ষা করার জন্য এদের থামানো দরকার। নবীজির প্রথম উদ্দেশ্য কি ছিল? তাওহীদের প্রতিষ্ঠা। সবাই আমরা তাওহীদেই বিশ্বাস করি, হয়তো বিভিন্ন নামে আমরা ডাকি। আমরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানরা ঈশ্বর বলে। এই কথা বলছেন এখানে। অন্যান্য যত জাতি, প্রায় 4,500 ধর্মের লোক দুনিয়ায় বাস করে। প্রতিটি ধর্মের লোক তার নিজেদের, যাকে তারা ডাক দিক না কেন, ঘুরে ফিরে কে, আরো জোরে বলেন, ঘুরে ফিরে উনি। এমনকি হিন্দুদের ভেতরে সাধারণ যারা, ওরা ওই শিক্ষিত যাদের বিবেক কাজ করে, তারা পর্যন্ত ওই দুর্গা পূজা মানে না। সেদিন যশোরে মনে হয় সম্ভবত এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইংরেজিতে আর বাংলায় ভালো করে বুঝে পড়বেন। আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। এই কথা বলছেন না কেন? আজ যেমন ভারতে ওরা অত্যাচার চালাচ্ছে, আমরা চালাতে পারতাম না? ওখানে 30 কোটি মুসলমান, 100 কোটি হিন্দু। আমাদের এই দেশে আমরা 92% মুসলমান, বাকি 8% আছে অন্য জাতি, তাও হিন্দু খুব বেশি হলো 4% হবে। ও নিয়ে আসেন, অসুবিধা নেই, 10 মিনিট বসুন। আসলে আমরাও তো এত রাত পর্যন্ত জেগে থাকার পক্ষে না। তা আপনাদের এলাকার মানুষ শুনলাম যে নাকি রাত 9টা 9:30টায় আসেন মাহফিল শুনতে। এখানে একবার আল্লামা সাইদি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন, উনি হয়তো সময়ের কারণে আসতে পারেন নাই। এখানে বসেন। আলহামদুলিল্লাহ, এখানে আল্লামা সাইদি সাহেবের একবার আসার কথা ছিল। আমাকে একটা কাগজ দেখিয়ে বলছিল এই দেখেন উনি লিখে দিয়েছে, কিন্তু উনি হয়তো আসেন নাই, জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেল। পরে সেটা এখন রেখে দিয়েছে লেমিনেটিং করে। যাই হোক, তার সন্তান এসেছে, আমাদের কলেজার টুকরা বড় ভাই আল্লামা
আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ, মানে পথ ভুল করেছিলেন, এই জন্য নয়তো আমার আগে ওঠার কথা ছিল, চলে গেছে রাজবাড়ি বাদ দিয়ে মাগুরায়, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমরা যে আয়াত পড়েছিলাম কিছু কথা সংক্ষেপে বলি নাকি? হ্যাঁ, সংক্ষেপে বলি, কারণ রাত অধিক হয়ে গেছে। এত রাত পর্যন্ত আমার নিয়ম না। আমি পারে বাংলাদেশে ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আল্লামা সাইদি সাহেবের নাম শুনলে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলেই মনে করি এটার জনক হচ্ছে আল্লামা সাইদি। তো ওনার নিয়ম ছিল রাত 10টায় মাহফিল শেষ হয়ে যেত। তো এই নিয়মটা আবার চালু করা দরকার। সারা দেশে এইটাই বারবার বলছি যে আমারে যেখানে নিয়ে যাবেন অন্তত রাত 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়। এই যে আমলায় সেদিন এসেছিলাম 9:30 থেকে 10:30, মাহফিল কি সুন্দর করে শেষ হয়ে গেল না? আমি এই নিয়ত করে এসেছিলাম 8টায়, কিন্তু আপনারা যে এইভাবে করবেন আমি জানি না। আগামীতে যদি কোনো জায়গায় নিয়ে আসেন হাতে পায়ে ধরে বলছি 8:30টায় তুলে দেবেন। আজকে যেহেতু ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। আমরা 3টা কথা বলছিলাম না, বিশ্বনবীকে আল্লাহ যে নিয়ম দিয়েছিলেন যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে আপনার, 2 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে। সূরা নেসার 58 নম্বর আয়াতের দলিলগুলো আছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কে কে কর্মসূচি হাতে নেওয়া লাগে? এই দেশে 73টার উপরে দল এখন কাজ করছে। যেই দল এই কর্মসূচি হাতে নেবে, যেহেতু নবীর ধারা এইভাবে ছিল, আমরা সেই দলের পক্ষে থাকা লাগবে। 3 নম্বরে তিনি এসেছিলেন দিন বিজয়ী করার জন্য। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এজহার মানে, আমরা অনেকে এজহার মানে মনে করি এজহার মানে স্পষ্ট করা। এজহার মানে মানুষের কাছে দাঁড় করানো অথবা এরকম কোনো অর্থ আমরা বুঝি। এজহারের বাংলা অর্থ স্পষ্টই, কিন্তু বাস্তবে আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন, এজহার মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা, বিজয়ী করা। দিন কি বাংলাদেশে বিজয়ী আছে? রাসূলের যে পদ্ধতি ছিলেন আমরা তো দিন বিজয়ী হিসাবে দেখতে চাই। এই জন্য দিন বিজয়ের কথা যখনই বলা হয় কিছু মানুষ উল্টাপাল্টা ধারণা করে। আমার দুঃখ লাগে চাঁপাইনবাবগঞ্জের হারুন ভাই আর হারুন ভাইয়ের স্ত্রী, এই 2 জন মনে হয় পাগল হয়ে গেছে। আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে, দিন বিজয়ের কথা নবীজি বলতেন, সেটা আমরা শুধু অ্যাডভার্টাইজ করি। তা আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে? আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন এ মানুষগুলো নবীকে উল্টাপাল্টা বলতো। এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলেন, তাদেরকে সংযত হওয়া দরকার। এ বাংলাদেশে ওই 14 দল বাদ দিয়ে আমরা যারাই আছি আমরা সবাই মাসলুম। দেখলেন না 360টার উপরে মামলা তার। আমারে বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে, যদি না বলেন 50টা মামলা দেব। আমি অফিসাররে বললাম আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন? বলছে সব বানানো আছে, শুধু নাম ঢুকিয়ে দেব। এই চলছিল দেশে। আমরা দিন বিজয় না করতে পারলে এরকম সামনে মামলা 365 না 965টা শুরু হবে আবার।